রাজ্য সরকারের দেওয়া পড়ুয়াদের ট্যাবের টাকা, সেই ট্যাবের টাকা গায়েব হয়। আর সেই ট্যাবের টাকা গায়েবে যখন তদন্তে নামে তখন একাধিক জনকে গ্রেফতার করা হয় এবং একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। বিভিন্ন ক্যাফে, সাইবার ক্যাফেতে নজর ছিল, বিভিন্ন ব্যাংকে নজর ছিল, কিন্তু এবার বাংলার বাড়ি প্রকল্পের টাকা গায়েব। আর এখানেও প্রশ্ন উঠছে যে এই টাকা গায়েব কিভাবে হলো, কার গাফিলতি রয়েছে। উত্তর দিনাজপুরের ঘটনায় আটক করা হয়েছে দুজনকে। এদের মধ্যে একজন আবার বিজেপি নেতা আর আরেকজন সেই সাইবার ক্যাফের মালিক। দেখুন। বাংলার বাড়ি, গরিবদের পাকা বাড়ি করে দিতে রাজ্য সরকারের প্রকল্প। উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকাও ঢুকেছে। অভিযোগ, সেই টাকাই গায়েব হয়েছে। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের পাঞ্জিপাড়ার 9 উপভোক্তার অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের অভিযোগ। তদন্ত শুরু করে ইসলামপুর সাইবার ক্রাইম থানা। রবিবার রাতে দুজনকে আটক করা হয়। এদের মধ্যে একজন বিজেপি নেতা মনোজিৎ বিশ্বাস, তার স্ত্রী স্থানীয় পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য। শুভেন্দু বিশ্বাস নামের আরো একজনকে আটক করা হয়। তিনি সাইবার ক্যাফে চালান। ছেলেটার সাইবার ক্যাফে আছে, সেখানে আধার লিঙ্ক বিভিন্ন কাজ হয়ে থাকে। যখন অনলাইন করেছিল আধার লিঙ্কের সময়, যেহেতু এখানে ওটিপি আসতে হয় বা একটা অথেন্টিকেশন আসতে হয় লিঙ্কের, তার জন্য SMS এর ফ্যাসিলিটি থাকতে হয় মোবাইলে। সেই ফ্যাসিলিটিটা ওদের ছিল না বলে ওর নাম্বারটা দিয়ে হেল্প করেছে। আমরা সবাই চাই, যাদের নিয়ে এসছে তার পরিবাররাও চায় যে এটার সঠিক তদন্ত হয়ে উঠে আসুক। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে বাংলার বাড়ি প্রকল্প চালু করে রাজ্য সরকার। উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে সেই প্রকল্পেরই টাকা গায়েব হয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর বিষয় হচ্ছে, প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে কোনো না কোনো সময় 9,900 টাকা তুলেছে দুষ্কৃতীরা। কয়েক মাস আগে রাজ্য সরকারের তরুণের প্রকল্পের স্বপ্নের টাকাও গায়েব হয়। এই প্রকল্পে স্কুল পড়ুয়াদের ট্যাব কেনার টাকাও দেওয়া হয়। রাজ্য জুড়ে সেই টাকা গায়েবের অভিযোগ ওঠে। সেই ঘটনার তদন্তে উঠে আসে যে উত্তর দিনাজপুর ট্যাবের টাকা জালিয়াতির হাব। এবার সেই জেলাতেই বাংলার বাড়ি প্রকল্পের টাকা গায়েবের অভিযোগ। ঘটনায় আটক 2। নিউজ 18 বাংলা।